বলা না বলার জগতে আপনাকে স্বাগত জানাই। সুকুমার রায়ের চালিয়াত, পাঠ সৌরভ হাওলাদার। শ্যামচাঁদ আমাদের নিচের ক্লাসে পড়িত, কিন্তু তাহার দেমাকের দৌড়াত্তে সমস্ত স্কুল শুদ্ধ ছেলে অস্থির হইয়া থাকিত। শ্যামচাঁদের বাবা কোনো একটা সাহেব অফিসে বড় কাজ করিতেন, তাই শ্যামচাঁদের পোশাকে পরিচ্ছদে রকমে সকমে কায়দার অন্ত ছিল না। সে যখন 1.5 বিঘত চওড়া কলার আঁটিয়া রঙিন ছাতা মাথায় দিয়া নূতন জুতার মচমচ শব্দে গম্ভীর চালে ঘাড় উঁচাইয়া স্কুলে আসিত, তাহার সঙ্গে পাগড়ি বাঁধা তকমা আটা চাপরাশি এক রাজ্যের বই ও টিফিনের বাক্স বহিয়া আনিত, তখন তাহাকে দেখাইত ঠিক যেন পেখম ধরা ময়ূরটির মতো। স্কুলের ছোট ছোট ছেলেরা হাঁ করিয়া অবাক হইয়া থাকিত, কিন্তু আমরা সবাই এক বাক্যে বলিতাম চালিয়াত। বয়সের হিসেবে শ্যামচাঁদ একটু বেঁটে ছিল, পাছে কেহ তাহাকে ছেলে মানুষ ভাবে এবং যথোপযুক্ত খাতির না করে, এই জন্য সর্বদাই সে অনাবশ্যক রকম গম্ভীর হইয়া থাকিত এবং কথায় বার্তায় ধরনে ধারণে ইংরাজি বোলচাল দিয়া এমন বিজ্ঞের মতো ভাব প্রকাশ করিত যে স্কুলের দারোয়ান হইতে নিচের ক্লাসের ছাত্র সকলেরই তাক লাগিয়া যাইত। সকলেই ভাবিত, না, লোকটা কিছু জানে। শ্যামচাঁদ প্রথম যেবার ঘড়ির চেইন আঁটিয়া স্কুলে আসিল, তখন তাহার কাণ্ড যদি দেখিতে, 5 মিনিট অন্তর ঘড়িটাকে বাহির করিয়া সে কানে দিয়া শুনিত ঘড়িটা চলে কিনা। স্কুলের যেখানে যত ঘড়ি আছে সব কটার ভুল তাহার দেখানো চাই। পাঁড়েজি দারোয়ানকে সে একদিন রীতিমতো ধমক লাগাইয়া বলিল, এই স্কুলের ক্লকটাতে যখন চাবি দাও তখন সেটাকে রেগুলেট করো না কেন? ওটাকে অয়েল করতে হবে, ক্রমাগত স্লো চলছে। পাঁড়েজির 14 পুরুষে কেউ কখনো ঘড়ি অয়েল বা রেগুলেট করে নাই। সে যে সপ্তাহে একদিন করিয়া চাবি ঘুরাইতে শিখিয়াছে, ইহাতেই তাহার দেশের লোকের বিস্ময়ের সীমা নাই। কিন্তু দেশ ভাইদের কাছে মান রক্ষা করিবার জন্য সে ব্যস্ত হইয়া বলিয়া উঠিল, হাঁ আবি হাম রেংলিট করবে। পাড়েজির উপর এক চাল চালিয়া শ্যামচাঁদ ক্লাসে ফিরিতেই কতগুলো ছোট ছেলে তাহাকে ঘিরিয়া ফেলিল। শ্যামচাঁদ তাহাদের কাছে মহা আড়ম্বর করিয়া স্লো, ফাস্ট, মেন স্প্রিং, রেগুলেট প্রভৃতি ঘড়ির সমস্ত রহস্য ব্যাখ্যা করিতে লাগিল। ব্যাপার দেখিয়া আমরা সবাই বলিলাম চালিয়াত। একবার আমাদের একটি নূতন মাস্টার আসিয়াছিলেন। তিনি শ্যামচাঁদকে বেজায় অপ্রস্তুত করিয়াছিলেন। প্রথমত তিনি ক্লাসে আসিয়াই শ্যামচাঁদকে খোকা বলিয়া সম্বোধন করিলেন। লজ্জায় ও অপমানে শ্যামচাঁদের মুখ কান একেবারে লাল হইয়া উঠিল। সে আমতা আমতা করিয়া বলিল, আগে আমার নাম শ্যামচাঁদ ঘটক। মাস্টার মহাশয় অত কি বুঝিবেন, বলিলেন, শ্যামচাঁদ, আচ্ছা বেশ খোকা, বসো। তারপর কয়েকদিন ধরিয়া স্কুল শুদ্ধ ছেলে তাহাকে খোকা খোকা করিয়া অস্থির করিয়া তুলিল, কিন্তু কয়দিন পরেই শ্যামচাঁদ ইহার শোধ লইয়া ফেলিল। সেদিন সে ক্লাসে আসিয়াই পকেট হইতে কালো চোঙার মতো একটা কি বাহির করিল। মাস্টার মহাশয় সাদা সিধা ভালো মানুষ, তিনি বলিলেন, ইহে খোকা, থার্মোমিটার এনেছ যে, জ্বর টর হলো নাকি? শ্যামচাঁদ বলিল, এই একটা ভ্যালকেনাইট টিউব, এর মধ্যে কালি ভরা আছে। একটা ছেলে উৎসাহে বলিয়া উঠিল, ও বুঝেছি, পিচকিরি বুঝি, এইখানে টিপ দিলেই ছাড় করে কালি বেরোবে। শ্যামচাঁদ কিছু জবাব না দিয়া খুব মাতব্বরের মতো একটুখানি মুচকি হাসিয়া কলমটিকে খুলিয়া তাহার সোনালি নিবখানা দেখাইয়া বলিল, ওতে ইরিডিয়াম আছে, সোনার চেয়েও দাম বেশি। তারপর যখন সে একখানা খাতা লইয়া সেই আশ্চর্য কলম দিয়া তরতর করিয়া নিজের নাম লিখিতে লাগিল, তখন স্বয়ং মাস্টার মহাশয় পর্যন্ত বড় বড় চোখ করিয়া দেখিতে লাগিলেন। তারপর শ্যামচাঁদ কলমটিকে
তাঁর হাতে দিবা মাত্র তিনি ভারী খুশি হইয়া সেটাকে নাড়িয়া চাড়িয়া 2 ছত্র লিখিয়া বলিলেন, কি কলই বানিয়েছে বিলিতি কোম্পানি বুঝি? শ্যামচাঁদ চটপট করিয়া বলিয়া ফেলিল, আমেরিকান স্টাইলো অ্যান্ড ফাউন্টেন পেন কোম্পানি, ফিলাডেলফিয়া। সেই দিন হইতে ক্লাসে তাহার ফোকা নাম ঘুচিল, কিন্তু আমরা আরও বেশি করিয়া বলিতাম চালিয়াত। যাহা হোক, চালিয়াতের চাল চলনের আলোচনা চলিতে চলিতে পূজার ছুটি আসিয়া পড়িল। ছুটির দিন স্কুলের উঠানে প্রকাণ্ড শামিয়ানা খাটানো হইল। কলিকাতা হইতে কে এক বাজিওয়ালা আসিয়াছেন, তিনি ম্যাজিক দেখাইবেন। যথাসময়ে সকলে আসিলেন। মাস্টার, ছাত্র, লোকজন, নিমন্ত্রিত অভ্যাগত সকলে মিলিয়া উঠান, সিঁড়ি, রেলিং, পাঁচিল একেবারে ভরিয়া ফেলিয়াছে। ম্যাজিক চলিতে লাগিল। একখানা সাদা রুমাল চোখের সামনেই লাল, নীল, সবুজের কারিকুরিতে রঙিন হইয়া উঠিল। একজন লোক একটা সিদ্ধ ডিম গিলিয়া মুখের মধ্য হইতে 11টা আস্ত ডিম বাহির করিল। ডেপুটি বাবুর কোচম্যানের দাড়ি নিংড়াইয়া প্রায় 50টি টাকা বাহির করা হইল। তারপর ম্যাজিকওয়ালা জিজ্ঞাসা করিল, কারো কাছে ঘড়ি আছে? শ্যামচাঁদ তাড়াতাড়ি ব্যস্ত হইয়া বলিল, আমার ঘড়ি আছে। ম্যাজিকওয়ালা তাহার ঘড়িটি লইয়া খুব গম্ভীরভাবে নাড়িয়া চাড়িয়া দেখিল। ঘড়িটির খুব প্রশংসা করিয়া বলিল, তোফা ঘড়ি তো। তারপর চেন শুদ্ধ ঘড়িটাকে একটা কাগজে মুড়িয়া একটা হামানদিস্তায় দমাদম ঠুকিতে লাগিল। তারপর কয়েক টুকরো ভাঙা কাঁচ, লোহা দেখাইয়া শ্যামচাঁদকে বলিল, এইটা কি তোমার ঘড়ি? শ্যামচাঁদের অবস্থা বুঝিতেই পারো। সে হাঁ করিয়া তাকাইয়া রহিল। 2-3 বার কি যেন বলিতে গিয়া ঘাম মুছিতে মুছিতে বসিয়া পড়িল। যাহা হোক, খানিক বাদে যখন একখানা পাউরুটির মধ্যে ঘড়িটাকে আস্ত অবস্থায় পাওয়া গেল, তখন চালিয়াত খুব হো হো করিয়া হাসিয়া উঠিল, যেন তামাশাটা সে আগাগোড়াই বুঝিতে পারিয়াছে। সব শেষে ম্যাজিকওয়ালা নানা জনের কাছে নানা রকম জিনিস চাহিয়া লহিল। চশমা, আংটি, মানি ব্যাগ, রূপার পেন্সিল প্রভৃতি 8-10টি জিনিস সকলের সামনে একসঙ্গে পোঁটলা বাঁধিয়া শ্যামচাঁদকে ডাকিয়া তাহার হাতে পোঁটলাটা দেওয়া হইল। শ্যামচাঁদ বুক ফুলাইয়া পোঁটলা হাতে দাঁড়াইয়া রহিল, আর ম্যাজিকওয়ালা লাঠি ঘুরাইয়া চোখ পাকাইয়া বিড়বিড় করিয়া কি সব বকিতে লাগিল। তারপর হঠাৎ শ্যামচাঁদের দিকে ভ্রুকুটি করিয়া বলিল, জিনিসগুলো ফেললে কোথায়? শ্যামচাঁদ পোঁটলা দেখাইয়া বলিল, এই যে। ম্যাজিকওয়ালা মহা খুশি হইয়া বলিল, সাবাস ছেলে, দাও, পোঁটলা খুলে যার যার জিনিস ফেরত দাও। শ্যামচাঁদ তাড়াতাড়ি পোঁটলা খুলিয়া দেখে তাহার মধ্যে খালি কয়েক টুকরো কয়লা আর ঢিল। তখন ম্যাজিকওয়ালার তম্বি দেখে কে, সে কপালে হাত ঠুকিয়া বলিতে লাগিল, হায় হায় হায়, ভদ্রলোকেদের কাছে মুখ দেখাই কি করে? কেনই বা ওর কাছে দিতে গেছিলাম? ওহে, ওসব তামাশা এখন রাখো, আমার জিনিসগুলো একবার ফিরিয়ে দাও দেখি। শ্যামচাঁদ হাসিবে কি কাঁদিবে কিছুই ঠিক করিতে পারিল না, ফ্যাল ফ্যাল করিয়া তাকাইয়া রহিল। তখন ম্যাজিকওয়ালা তাহার কানের মধ্য হইতে আংটি, চুলের মধ্যে পেন্সিল, আস্তিনের মধ্যে চশমা, এইরূপে একটি একটি জিনিস উদ্ধার করিতে লাগিল। আমরা হো হো করিয়া হাসিতে লাগিলাম। শ্যামচাঁদও প্রাণপণে হাসিবার চেষ্টা করিতে লাগিল। কিন্তু সমস্ত জিনিসের হিসাব মিলাইয়া ম্যাজিকওয়ালা যখন বলিল, আর কি নিয়েছ? তখন সে বাস্তবিকই ভয়ানক রাগিয়া বলিল, ফের মিছে কথা, কখনো আমি কিচ্ছু নিইনি। তখন ম্যাজিকওয়ালা তার কোটের পিছন হইতে আস্ত একটা পায়রা বাহির করিয়া বলিল, এটা বুঝি কিছু নয়। এবার শ্যামচাঁদ ভ্যাঁ করিয়া কাঁদিয়া ফেলিল। তারপর পাগলের মতো হাত পা ছুঁড়িয়া সভা হইতে ছুটিয়া বাহির হইল। আমরা সবাই আহ্লাদে আত্মহারা হইয়া চেঁচাইতে লাগিলাম, চালিয়াত চালিয়াত। এতক্ষণ শুনলেন সুকুমার রায়ের চালিয়াত, পাঠ সৌরভ হাওলাদার। বলা না বলার জগতে এমন নানা কাহিনীর হদিশ থাকছে। অনুগ্রহ করে চ্যানেলটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন।